তো এই যে গাইস ডিমটা ফাটিয়ে নিচ্ছে। কাব্য কি করছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকেই কাব্যকথার লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি পালং শাকের রেসিপি নিয়ে চলে আসলাম, খুব মজাদার একটি রান্না। তো সবাই দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আর তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও প্লিজ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। যারা লাইক দিতে ভুলে যাও তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে বলছি তোমরা লাইক করে দিও। তুমি সরো, আমুকে কাজ করতে দাও। হ্যাঁ করো, এবার করো, মাথাটা সরাইয়া দাও। তুমি ঘুরে দাঁড়াও। দেখেন কিভাবে, কি পণ্ডিতের পণ্ডিত, কিভাবে কি করতে হয় সব কিছুই জানে। তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়েছে, গুলানো শেষ। এখন আমি এটাকে ভেজে নিব। ছাড়ো, দাও। দেখতে দেখালো হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। তুমি কি ফ্রাই করে নিবে? কি ফ্রাই করবে? ডিম ফ্রাই করবে? তাই তাহলে ডিম ফ্রাই করো। এই যে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। তো আমার কাব্য বাবা একটু দাঁড়াও, কমায়া নেই, ছিটা যাবে গায়ে। গাইস, আমার কাব্য বাবা ডিম ফ্রাই করতে চলে এসেছে। এই যে ডিমটা ফ্রাই করেই আমি বলছি কি কি দিব পালং শাকে, তা না হলেও আমাকে অনেক ডিস্টার্ব করবে। আস্তে করে দিয়ে দাও। হ্যাঁ, বিসমিল্লাহ। আমাকে কিন্তু আজকে নতুনও ডিস্টার্ব করে না, ও প্রতিদিনই আমার রান্নার সময় এসে এই রকম ডিস্টার্ব করে। দেখেন গাইস, ফিরি নিয়ে তারপরে দাঁড়াবে। গায়ে ছিটা যাবে, বেবি দূরে সরো, এইখানে পড়ে যাবে। এটা তো এখন ডিমেরই ভেঙে রেখেছো, তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ, দুষ্টামি করে না, আম্মুকে কাজটা করতে দাও। তুমি একটু সরে দাঁড়াও, গায়ে আসবে। কি হয়েছে? তুমি এখানে কেন দাঁড়াবে? আম্মু কাজ করছি না। তো গাইস, আমি এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করব। তারপরে এখানে আদা বাটা নিয়েছি, এখানে রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। কি করবে এটা দিয়ে? দেখেন দুষ্টামি কাকে বলে, কিছু না কিছু ডিস্টার্ব করবে, নষ্ট করবে, এই হলো ওর কাজ। এই যে তোমার ডিম ভাজা হয়ে গেছে, নাও তুমি ডিম নিয়ে চলে যাও। এই যে নাও বাবা, বাবা। এই যে তোমার ডিম হয়ে গেছে, যাও তুমি ডিম নিয়ে এখন আসতে পারো। নাও, এই যে নাও তোমার ডিম, নাও। কি বলে, মাছটা রেখে যাও। ছি ছি, হাতে গন্ধ আসবে। এই নাও, হাত দিয়ে নাও। না, এখানে হাত ধুয়ে নাও, এখানে হাত ধুয়ে নাও। কি একটা অবস্থা গাইস, এত ডিস্টার্ব করে যা বলার বাহিরে। এই যে যাও ডিম। গাইস, আমি ডিম ভাজার কড়াইটাতেই আমি তরকারিটা বসিয়ে দিব। তো এই যে এখানে
পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আদা বাটা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা। আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এটা কাঁচা একটা স্মেল আছে, সেই স্মেলটা চলে যাওয়া অবধি পর্যন্ত পর্যায়ে দিয়ে দিব একটুখানি পানি। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়া পরিমাণে কম দিব শাকে। হলুদ গুঁড়াটা একটু পরিমাণে শাকে আমি কমই খাই। ভালো করে নাড়িয়ে মশলাটা মিশিয়ে নিব, একটু ভালো করে কষিয়ে নিব। আমি ধনিয়ার গুঁড়োটা দিলে আমার কাছে শাকের ঝোলটাতে ধনিয়ার গুঁড়োটা দিলে আমার কাছে একটু ফ্লেভারটা ভালো লাগে খেতে। আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত একটু ভালো করে কষানো হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এই যে আলুটা কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো ঢাকনা খুলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি পালং শাকটা দিয়ে দিব। তো আমি সবগুলো শাকই দিয়ে দিয়েছি। এখন কতগুলো দেখা যাচ্ছে, কিন্তু যখন রান্না হবে একটুখানি হয়ে যায়। আমি একটুখানি এটাকে এখন আর নাড়া দিতে পারবো না গাইস, শাক থেকেই পানি উঠবে পরিমাণ মতো। আমি আর পানি দিব না এখন। তো আমি আঁচটা একটু চুলার কমিয়ে দিচ্ছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত শাকটা একদম উনে একটু হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার চলে আসছি। কিছুক্ষণ পরে চলে আসলাম। এই যে শাকটা দেখো গাইস উনে কতটুকু হয়ে গেছে একদম। তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচের মশলাগুলোকে উপরে উঠিয়ে দিচ্ছি। এই যে আমার কাব্য বাবা চলে এসেছে, বলছে আমি করব। কি করব গাইস বুঝতেই পাচ্ছেন, রান্না করার জন্য চলে এসেছে। আমি আগে সাইডটা চুলার পরিষ্কার করে নিয়েছি।
রান্না করার আগে, কেননা রান্না করলে একটু একটু পড়বে স্বাভাবিক। হ্যাঁ বাবা, তুমি করবে তো, এই যে পড়ে যাবে বেবি। আচ্ছা ঠিক আছে, তুমি করো, কিছুক্ষণ পরে করো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তো আমি এখন দিয়ে দিব একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ, আমি বেশিক্ষণ আর রাখবো না। শাকটা দেখো গাইস কত সবুজ সবুজ হয়েছে। ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ, মাত্র 2 মিনিটের মতন আমি ঢেকে দিব। চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। আর আমার এই যে রান্নাটা শেষ হয়ে গেছে, তো আমি ফিরে আসব আবার কিছুক্ষণ পরে। এই যে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে, এতে ধনিয়া পাতার ঘ্রাণটা সুন্দর পাওয়া যাবে। রান্না করেছিলাম। আর এই যে এখানে আমার একে একে সব রান্নাগুলো হয়ে গেছে। এই যে আমার পালং শাক রান্না ডান। তো এখন আমি গাইস ভাত খাবো। তো আগে আমি শাক দিয়ে ভাত খাবো, লেবু দিয়ে নিলাম। একটু ঝোল নিয়ে নিব। বিসমিল্লাহ। হুম, খুব মজা হয়েছে। পালং শাক দিয়ে রান্নাটা অনেক মজা হয়েছে। আমার কাব্য এসেছে চিংড়ি মাছ খেতে। আমার কাব্য বাবা গাইস এসে চিংড়ি মাছ বেছে নিয়ে যাচ্ছে। তো পালং শাকের রেসিপিটা খুবই মজা হয়েছে, অসাধারণ একটি রেসিপি হয়েছে, সেই স্বাদ। গাইস আপনারা ভাববেন না আবার আমি 2 হাত দিয়ে খাবার খাচ্ছি। এই যে আমার কাব্য বাবা খাবার খাচ্ছে আমার সাথে। হুম, কি হয়েছে রূপকথা? তোমার কি খাবার খেতে ইচ্ছে করছে বেবি? হ্যাঁ আম্মা, এত সুন্দর সুন্দর যদি খাবার যদি সামনে থাকে তাহলে কি আর লোভ সামলানো যায়? তাহলে বসে পড়ো। তো গাইস এখন আমি নিয়ে নিব। তো গাইস এখন আমি এই যে কবুতরের গোশতটা নিয়ে নিব। কি করছো তুমি? কবুতরের গোশতটা দিয়ে আমি এই যে লেবু চিপে নিচ্ছি। আগে ঝোল দিয়ে খাবারটা খাই। হুম, খুবই দারুণ লেগেছে, অসাধারণ। এই যে গাইস কবুতরের গোশতটা খুবই নরম আর সফট হয়েছে, খুব জুসি হয়েছে। তো গাইস সবাই ভালো থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ট্রাই করে দেখবেন। কবুতরের গোশতটা খুবই মজা আছে। এই রেসিপিটা যদি বন্ধুরা তোমরা দেখতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। আর এই যে বিকেলবেলা যাচ্ছি ভাগ্নির বাসায়, তো ভাগ্নির বাসার ভিডিওটা নেক্সট ভিডিওতে দিয়ে দিব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। খুব মজা হয়েছিল কবুতরের গোশতটা। যদি রেসিপি দেখতে চাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আর এই যে ভাগ্নির বাসায় যাচ্ছি, তো সবাই ভালো থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আল্লাহ হাফেজ।